গতকালকে আমেরিকায় ইরানের উপরে হামলা করছেন। হামলা করার পরেও ইরানের কিছু মানুষ মরে গেছেন। আমেরিকায় ইরানের উপরে যখন হামলা করছে, হামলা করার সাথে সাথে ইরানের সুপ্রিম লিডার খামেনি সারা দুনিয়ার তেল বন্ধ করে দিছেন। এই তেলটা বন্ধ করার কারণে আজকে সারা দুনিয়ার তেলের দাম বাড়ি গেছে। এই জিনিসখানে আপনারা মনে করবেন না যেন অনেক বাইতে আমার ভিডিওর নিচে যে কমেন্ট করছো ইরানে বাল চিড়িব, আজকে তোমাতানোর কমেন্ট দিয়া আমি ভিডিওর টাইটেল দিলাম। তবে তোমাতান লাখান বাইন্তরে উদ্দেশ্য করি আমি একটা জিনিস কইতাম চাই, আমরা হইলাম ভিডিও ক্রিয়েটার, আমরা ভিডিও বানাই। তুমি তাই কমেন্ট করটা মানুষ কমেন্ট করছো, কিন্তু আজকে তোমাতানোর কমেন্ট তুলিয়া আমি ভিডিওর টাইটেল দিলাম। আমেরিকায় যখন ইরানের উপরে যখন হামলা করছে, হামলা করার সাথে সাথে সারা দুনিয়ার তেল বন্ধ হয়ে গেছে। সারা দুনিয়ার তেল বন্ধ হওয়ার কারণে আজকে সারা দুনিয়ার তেলের দাম বাড়ি গেছে। একটা জিনিস আপনারা মনে করবা, আমেরিকায় যে ইরানের উপরে হামলা করছে, তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা, আমেরিকায় যখন ইরানের উপরে হামলা করছে, ইরানে কিতা এই জিনিসখানি তোর বদলা নিব না নি? 100% বদলা নিতে পারে। কারণ ইরানের নিউক্লিয়ার বোম যে জায়গার মাঝে রাখা আসলো, সেই 3টা জায়গার মাঝে আমেরিকায় হামলা করছে। আমেরিকায় হামলা করার 1 নম্বর কারণ হইল কারণ ইসরায়েলে এই জিনিসখানাই তোর ডরার ইরানের কাছে নিউক্লিয়ার বোম আছে, আর ইরানে যদি নিউক্লিয়ার বোম ইসরায়েলের উপরে ছাড়ে তো ইসরায়েলের দেশ রইতো না। তার কারণে আমেরিকায় ইরানের উপরে হামলা করছে। ইরানের উপরে হামলা করার 1 নম্বর কারণ হইল কারণ ইরানের নিউক্লিয়ার বোম আছে। এই নিউক্লিয়ার বোমটারে যদি কন্ট্রোল না করে, তাহলে ইরানে যদি ইসরায়েলের উপরে ছাড়ি দেয় তো ইসরায়েলের নামগন কুজাইয়া ভাবা যাইতো না। তার কারণে আমেরিকায় হামলা করছে। তবে এই জিনিসখানাই শিওর নাই যে আমেরিকায় যে হামলাটা করছে ইরানের উপরে, ইরানের নিউক্লিয়ার বোম যে 3টা জায়গার মাঝে রাখা আসলো, সেই 3টা জায়গার মাঝে আমেরিকায় হামলা করছে, এই জিনিসখানাই এখন পর্যন্ত কোনো শিওরিটি আইছে না। কোন একটা নিউজ এজেন্সি বা কোন একজন রিপোর্টারে এই জিনিসখানাই তোর শিওর ফাইনাল এখনো দিতে পারছই না যে আমেরিকায় যে হামলাটা করছে নিউক্লিয়ার বোমের উপরে, এই জিনিসখানাই এখন পর্যন্ত শিওর হইছে না। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে এই জিনিসখানাই কইলা 2 সপ্তাহ সময় লাগবো ইরান এবং ইসরায়েলের যুদ্ধর মাঝখানো যাইতানি, কিন্তু 3 দিন সময় দিলা না আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে। 3 দিনের মধ্যে ইরানের উপরে হামলা করে দিছেন। ইরানের উপরে হামলা করার পরেও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা টান দেশের মানুষে খতরা। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, ইরান এবং ইসরায়েলের যুদ্ধর মাঝখানো যেন আমেরিকায় যে হামলাটা করছেন, এই হামলার বদলা হয়তো ইরানে নিতে পারে। কারণ একটা জিনিস আপনারা চিন্তা করবা যে ইরানে আমেরিকার সাথে প্রথমে সমঝোতার মাত মাতিছে, কিন্তু ইসরায়েলে এই জিনিসখানাই না মানিয়া ইরানের উপরে হামলা করছে। তখন ইরানে পাল্টা জবাব নেয় ইসরায়েলের কাছ থেকে। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা।